দেখো তোমরাই দেখো ফ্যানটার অবস্থা। আগের দিন রাত্রেবেলা আমার হাতে যে এক্সস্ট ফ্যানের কয়েলটা দেখতে পারছো, শুধু রানিং কয়েলটাই বসেছিলাম। আর আজকে সকালবেলা এসে ফার্স্ট টাইম এটাকে আগে কমপ্লিট করলাম। এটাতে এখন শুধু বার্নিশ দেবো। তারপর মালিক পাঠালো আমাকে এক জায়গায় একটা পাম্প ফিটিং করতে। আর এই পাম্পটা আমিই খুলে নিয়ে গেছিলাম এখান থেকে। আর এই পাম্পটা প্রবলেম ছিল, জলে প্রেসার হচ্ছিল না। আর একদিন পর আজকে আসলাম এটাকে ফিটিং করতে। সুন্দর করে জল ফল তুলে দিয়ে কাস্টমারকে দেখিয়ে চলে আসলাম দোকানে। আসার পরেই সেই এক্সস্ট ফ্যানের কয়েলটাকে ফিটিং করলাম। আর এর মধ্যে একটা কাস্টমার দুটো সিলিং ফ্যান নিয়ে এলো। কাস্টমারের হাতের থেকে ফ্যানটা নেওয়ার পর দেখি এই ফ্যানটা দিয়ে রহস্যময় ঘটনা ঘটে গেল। এরকম ভাবে জল পড়ছে আমি আগে কখনো দেখিনি। আর বিকেল বেলার দিকে মালিক পাঠিয়ে দিল আমাদেরকে মার্কেটে। এখন মার্কেটে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এই এক্সস্ট ফ্যানটাকে কিন্তু দিতে আসলো। আর আমরা যে এক্সস্ট ফ্যানের কাজগুলো করি এইখান থেকেই নিয়ে যাই। দেখো আরেকটা ফ্যান দিল, এটা টারুমা কোম্পানি। এই মডেলের ক্রম্পটন কোম্পানি আর টারুমা কোম্পানি সেম একই ডাটা। আর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম এমআরএস এ, কিছু তার নেওয়ার ছিল। দোকানে আসার পর সোজা আগে এক্সস্ট ফ্যানটাকে নিয়েই বসলাম। প্রথমে নজর পড়লো এই ক্যাপাসিটারের দিকে। ক্যাপাসিটার তো লাগবেই। তারপর ডিসমেন্টেল করার পর দেখি কয়েলের এই অবস্থা। ওই কোম্পানির থেকে এক্সস্ট ফ্যান আসলে কয়েল আর ক্যাপাসিটার তো লাগবেই। কয়েলটাকে আজকে কাটিং করে রেখে দিলাম। কালকে সকালবেলা এসে আগে ফার্স্ট টাইম এই কয়েলটাকেই বানাবো। তোমাদের আজকের মতন এতটুকুই। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।